দেশের জনগণ সম্পূর্ণভাবে প্রস্তুত। তিনটি নির্বাচনে ভোট প্রয়োগ করতে পারে নাই, আজকে সবাই ভোট প্রয়োগ করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে। নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, যুগে যুগে বিভিন্ন দেশে জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো এক মহামানবের আবির্ভাব ঘটে। ডক্টর মোহাম্মদ ইউনূস সে দায়িত্বে আছেন। এই দায়িত্বে ইউনূস সাহেবকে অবশ্যই সফল হতে হবে। ব্যর্থতা নিয়ে বিদায় হওয়ার কোনো সুযোগ নেই। বহির্বিশ্বে আপনি অনেক সম্মানিত একজন ব্যক্তি। এদেশের নেতৃত্বের ক্ষেত্রেও আপনাকে এককভাবে পরিচালনা করতে হবে। কেউ যদি এই সরকারের যোগ্যতা সম্পূর্ণ না হয়, তাহলে তাকে বাদ দেওয়ার সাহসিকতা আপনার দেখাতে হবে। ওই পদে প্রয়োজনে যোগ্য ব্যক্তিকে দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সকল জাতির প্রতিনিধিত্ব করছে। সকলকে মর্যাদা দেওয়ার চেষ্টা করবেন, বিশেষ কোনো ব্যক্তিবর্গকে নয়, কারণ বিশেষ কোনো ব্যক্তিবর্গ আপনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবে না। রবিবার ২৬ জানুয়ারি সিদ্ধিরগঞ্জে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে তিনি কথা বলেন। সভায় তিনি আরো বলেন, জনগণ ৩টি নির্বাচনে ভোট প্রয়োগ করতে পারেননি। তারা আগ্রহ নিয়ে বসে আছে। জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নিজের ভোট অধিকার প্রয়োগ করে নিজের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে। জনগণের যে আশা বা আকাঙ্ক্ষা সেটা আপনারা পূরণ করবেন বলেই আমরা প্রত্যাশা রাখি। গিয়াসউদ্দিন আরো বলেন, আমরা সিদ্ধিরগঞ্জে ভালো মানুষের নেতৃত্বে পরিচালিত হবে এমনটাই দেখতে চাই। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আমাদের মহামূল্যবান সম্পদ আমাদের সন্তানকে লেখাপড়া করিয়ে সমাজে সুপ্রতিষ্ঠিত করতে হবে। তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আমরা দেখতে চাই মেধাবী এবং ভালো মানুষের ছেলে মেয়েরা যেন রাজনীতিতে পদায়ন করে। এছাড়াও সমাজের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে। আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে তারা দখল করেছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দখলমুক্ত করার ব্যবস্থা করতে হবে। যারা শিক্ষিত, দক্ষ এবং সৎ তাদের দিয়ে স্কুল, কলেজ ও মাদ্রাসা পরিচালিত করতে হবে। অশিক্ষিত, অসৎ চরিত্রের অধিকারী কাউকে দিয়ে এই সকল প্রতিষ্ঠান পরিচালনা করা যাবে না। আমরা আগামীতে সিদ্ধিরগঞ্জে সুন্দর ও বাসযোগ্য করে তুলতে চাই। ২০০১ সালে বিএনপির ক্ষমতায় থাকাকালীন আমরাই সিদ্ধিরগঞ্জের পৌরসভা হিসেবে গঠন করেছিলাম। তৎকালীন দেশনেত্রী খালেদা জিয়া আমাদের দাবি পূরণ করেছিলেন এবং এরই ধারাবাহিকতায় সিদ্ধিরগঞ্জ থানায় এখন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত। সিদ্ধিরগঞ্জে অনেক উন্নয়ন করা সম্ভব সিটি কর্পোরেশন দিয়ে, আর এই উন্নয়নের পথ তৈরি করে দিয়েছে বেগম খালেদা জিয়ার সরকার। যদি আবারও বিএনপি সরকার ক্ষমতায় আসে, তাহলে ২০০১ সালের ন্যায় সিদ্ধিরগঞ্জে যতগুলো উন্নয়নের কাজ বাকি আছে সবগুলো সম্পূর্ণ করব। নিউজ ডেস্ক, মেহেরুল মিরাজ, জনতার জমিন।